আমার নবীজি হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। আমার নবীজির হুঁশ নাই। আমার নবী বেহুশ হইয়া একটা গর্তের মধ্যে পড়ে আসে। এমনিতেই বুখারীর বর্ণনা হলো দুইটা। একটা বর্ণনা হলো শয়তান মুনাফিকের সুরত দুইরা উহুদের ময়দানে এলান করে দিল, উতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। শোনা মাত্রই সাহাবায়ে কেরাম চতুর্দিকে দৌড়াদৌড়ি করতেছেন। আলীর মতো সাহাবী উহুদের ময়দানে পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে। ওমরের মতো সাহাবী, যে ওমরের কোয়ালিটি সম্পর্কে রাসূল বলেছেন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর শক্ত দিলওয়ালা সাহাবী। ওই ওমর তরবারি হাতে নিয়া বলতেছে, ওরে কাফেররা, যদি কেউ বলবা নবী শহীদ হয়ে গেছেন, তাহলে আমি উমরের তরবারির নিচে তার গর্দানটা আমি রেখে দেব। আবু বকরের মতো সাহাবী, যার কোয়ালিটি সম্পর্কে রাসূল বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর নরম দিলওয়ালা সাহাবী। আবু বকরের মতো সাহাবী নিজেকে স্থির রাখতে পারেন নাই। অবস্থাটা এমন হয়েছে, এমনকি মদিনার মহিলারা পর্যন্ত পাগল হয়ে গেছে। এমনিতেই এক মহিলা যখন খবর শুনলো উহুদের ময়দানে নবী শহীদ হয়েছেন, এমনিতেই মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায়। সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলেন, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাব। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার স্বামী শহীদ হয়ে গেছেন। মহিলা কোনো কথা বলেন নাই, সামনের দিকে যায়। সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলেন, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাব। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার ছেলে শহীদ হয়ে গেছেন। মহিলা কোনো কথা বলেন নাই, সামনের দিকে চইলা যায়। সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলেন, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাব। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা বলেন নাই, সামনের দিকে চইলা যায়। সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলেন, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাব। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শহীদ হয়ে গেছেন। এমনিতেই মহিলা আওয়াজ দেয়, ও নবীর সাহাবীরা, আমি জানতে চাই না উহুদের ময়দানে আমার স্বামী বেঁচে আছেন কিনা, আমার ছেলে বেঁচে আছেন কিনা, আমার ভাই বেঁচে আছেন কিনা, আমার আত্মীয় স্বজন বেঁচে আছেন কিনা আমি জানতে চাই না। আমার একমাত্র অন্তরের ভিতরে নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমি জানতে চাই। উহুদের ময়দানে আমার নবীজি বেঁচে আছেন কিনা আমি যদি জানতে পারি। আমার মায়ের উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার বা প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের ভিতরে নবীর প্রেম, নবীর ভালোবাসা না থাকবে। ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার বা প্রকৃত মুমিন হতে পারবা না। শুধু মুখে বললেই চলবে না নবীকে ভালোবাসি, মহব্বত করি। তুমি যে নবীকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে তোমার মুখে দাড়ি কই? তুমি যে নবীকে ভালোবাসো, মহব্বত করো, তোমার মাথায় টুপি কই? তুমি যে নবীকে ভালোবাসো, মহব্বত করো, তোমার গায়ে জুব্বা কই? এর দ্বারা নবীর মহব্বত হয় না, নবীর ভালোবাসা হয় না। নবীকে যদি ভালোবাসো, মহব্বত করো, নবীর সুন্নাহকে বাস্তবিক জীবনে প্রয়োগ করো। এজন্য আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যারা আমার সুন্নাহকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যারা আমাকেই ভালোবাসলো এরাই আমার সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা নয়, নবীর সাহাবী ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, তবে আমার আত্মা ব্যতীত আমার জীবন ব্যতীত। নবী বলেন, ওমর রে, তোমার জীবনের চাইতে, তোমার সব কিছুর চাইতে আমি নবী মুহাম্মদকে ভালোবাসতে হবে, আমি নবী মুহাম্মদকে মহব্বত করতে হবে। এবার ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এখন আমি আপনাকে আমার জীবনের চাইতে, আত্মার চাইতে, সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর রাসূল বলেন, ওরে ওমর, তাহলে এখন তুমি পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? পরিপূর্ণ ঈমানদার হইতে হলে অন্তরের ভিতরে নবীর প্রেম থাকতে হবে, নবীর ভালোবাসা, নবীর মহব্বত থাকতে হবে। আমার ভাইয়েরা, শুধু তা নয়, ইতিহাস তালাশ করে দেখুন সাহাবাই কেরাম নবীজিকে কতটুকু ভালোবাসতেন, সাহাবাই কেরাম নবীজিকে কতটুকু মহব্বত করতেন। সাহাবাই কেরাম নবীর জন্য বিবি বাচ্চা, ধন দৌলত, বাড়ি গাড়ি সবগুলা বিসর্জন করতে পারেন, কিন্তু নবীকে কখনো বিসর্জন করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই নবীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? আমার ভাইরা, এজন্য আমি বলতেছিলাম, সাহাবাই কেরাম নবীকে এত ভালোবাসেন, নবীকে এত মহব্বত করেন, কিতাবের ভিতরে পাওয়া যায়। সাহাবাই কেরাম বলেন, নবীজির কয়টা চুল মুবারক আর কয়টা দাড়ি মুবারক সাদা হয়েছিল, সাহাবাই কেরাম উহার হিসাবটুকু পর্যন্ত দিতে পারতেন। এবার চিন্তা করে দেখুন, সাহাবাই কেরাম নবীকে কতটুকু ভালোবাসতেন, মহব্বত করতেন। আমার ভাইয়েরা, নবীজির 21টা চুল মুবারক সাদা হয়েছিল আর 17টা দাড়ি মুবারক সাদা হয়েছিল। যেই সাহাবাই কেরাম নবীর কয়টা চুল আর কয়টা দাড়ি মুবারক সাদা হয়েছিল উহার হিসাবটুকু পর্যন্ত রাখতে পারেন, সেই সাহাবাই কেরাম নবীজিকে কতটুকু ভালোবাসেন, নবীজিকে কতটুকু মহব্বত করেন, আপনারাই চিন্তা করুন। আমার ভাইরা, এজন্য এই নবীকে ভালোবাসবেন। শুধু তা নয়, নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবীজিকে কতটুকু ভালোবাসতেন, কতটুকু মহব্বত করতেন, কিতাবের ভিতরে পাওয়া যায়। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়া কোথাও যাচ্ছিলেন। যাওয়ার সময় হঠাৎ কইরা তাকাইয়া দেখলেন উসমান গনি রাস্তায় বসে আছেন। উসমান গনিকে দেইকা উমর সালাম দেন, আসসালামু আলাইকুম। উসমান সালামের জবাব দেন নাই। আমার ভাইয়েরা, অত্র এলাকার যদি কোনো বুজুর্গ, আপনারা যদি যাকে সম্মান করেন, ওই বুজুর্গকে যদি আপনি রাস্তায় দেখেন, তাহলে প্রথমেই সালাম করবেন। কথা বলেন ঠিক কিনা? সালাম করবেন। তো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাস্তায় বসে আছেন, ওমর সালাম দেন, আসসালামু আলাইকুম। উসমান কিন্তু সালামের জবাব দেন নাই। আবার সালাম দেন, সালামের জবাব দেন নাই। আবার সালাম দেন, সালামের জবাব দেন নাই। সালামের জবাব না দেওয়ার কারণে উমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি চইলা যান খলিফাতুল মুসলিমিন আবু বকরের দরবারে। আবু বকরের দরবারে যাইয়া উমর রাদিয়াল্লাহু আনহু উসমানের
বিরুদ্ধে নালিশ দায়ের করলেন। কি নালিশ দায়ের করলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি উসমানকে একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিলাম, কিন্তু উসমান একবারও আমার সালামের জবাব দেয় নাই। কেন জবাব দেয় নাই? আমি কি কোনো অন্যায় করছি? আমি কি কোনো অপরাধ করছি? না কোনো বেয়াদবি করছি? তাহলে উসমান আমার সালামের জবাব দেয় নাই কেন? এর কারণটা আমি জানতে চাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উসমানকে ডাকলেন, ডাইকা বলতেছেন, উসমান, উমর তোমাকে একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিল, তুমি একবারও সালামের জবাব দেও নাই। উসমান বলতেছেন, মা সাল্লামানি, ও আবু বকর, উমর তো আমাকে সালাম দেয় নাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমরের দিকে তাকাইলেন, তাকাইয়া বলতেছেন, ওমর তুমি বলছো সালাম দিয়েছো, আর উসমান বলছে সালাম দেও নাই, ঘটনাটা কি? মুহূর্তের ভিতরে ওমর বলতেছেন, ওয়াল্লাহি সাল্লামতু, আল্লাহর কসম আমি উসমানকে সালাম দিয়েছি। মুহূর্তের ভিতরে উসমান বলতেছেন, ওয়াল্লাহি মা সাল্লামানি, আল্লাহর কসম ওমর আমাকে সালাম দেয় নাই। এবার আবু বকর চিন্তায় পড়ে যান, আরে দুজন তো সত্যবাদী, দুজন তো মিথ্যা কথা বলেন নাই, মিথ্যা কথা বলতে পারেন নাই, তাহলে ঘটনাটা কি? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা পর্যায়ে দিশাহারা হয়ে যান, একটা পর্যায়ে দিশাহারা হয়ে যান। এবার হঠাৎ কইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উসমানকে ডাকলেন, ডাইকা বলতেছেন, ওরে উসমান, আমি যখন তোমাকে ডাক দিয়েছিলাম তখন তুমি কোন অবস্থায় ছিলে, কোন দিয়ারে ছিলে? উসমান বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, দুঃখের মাত্রাটা কিন্তু আপনি আরো বাড়িয়ে দিলেন। ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম, হঠাৎ কইরা আমার নবীজির স্মৃতিগুলা আমার সামনে চলে আসলো, যার কারণে মনে হয় আকাশ ভেঙ্গে আমার মাথায় পড়ে গেছে। আমি নবীজির সাথে কেমনে চলাফেরা করেছি, কেমনে খাওয়া দাওয়া করেছি, নবীর পিছনে আমি কেমনে নামাজ পড়েছি, এই স্মৃতিগুলো নিয়া ভাবতে 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 দিশাহারা হইয়া আমি মাটিতে পড়ে যাই। এবার আবু বকর বুঝতে পারলেন ঘটনাটা তো ওই জায়গায়। এবার চিন্তা করে দেখুন, যেই উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবীর স্মৃতি নিয়া, নবীর অতীতের যত ধরনের স্মৃতি আছে, এই স্মৃতিগুলো নিয়া ভাবতে ভাবতে দিশাহারা হইয়া মাটিতে পড়ে যান, যার কারণে ওমর একবার নয়, দুইবার, তিনবার সালাম দিল, কিন্তু একবার উমরের সালামের আওয়াজ উসমানের কান পর্যন্ত পৌঁছায়নি। জোরে কন্না আল্লাহু আকবার। এবার চিন্তা করে দেখুন, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবীকে কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন। আমার ভাইয়েরা, শুধু তা নয়, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু নবীজিকে কতটুকু ভালোবাসেন, নবীজিকে কতটুকু মহব্বত করেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রব্বি রাদিয়াল্লাহু আনহুর অন্তরের ভিতরে নবীর কত প্রেম ছিল, নবীর কত ভালোবাসা ছিল। আল্লাহর রাসূল যেদিন ইন্তেকাল করেছেন, ওই দিন ওই সাহাবী ছিল মদিনার শহরতলিতে। একজনে গিয়া বলতেছে, আব্দুল্লাহ সংবাদ পেয়েছো নাকি? আব্দুল্লাহ বলেন, কিসের সংবাদ? সংবাদদাতা বলেন, আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু খবর শুনলেন আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, এবার আব্দুল্লাহ আসমানের মালিকের কাছে দুনো হাত তুইলা বলতেছে, ও আসমানের মালিক, যেই চোখ দিয়া নবীজিকে দেখতাম, যেই কান দ্বারা নবীর কথা শ্রবণ করতাম, ও মালিক, ওই চোখ দিয়ে নবীজিকে আর দেখা যাবে না, ওই কান দ্বারা নবীর কথা শ্রবণ করা যাবে না। ও মালিক,
মালিক, তাহলে চোখের দরকার নেই, কানেরও দরকার নেই। ও মালিক, চোখ অন্ধ কইরা দাও, কান বদির বানায় দাও। এবার আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রব্বিহি রাদিয়াল্লাহু আনহু আসমানের মালিকের কাছে এমন ভাবে, এমন আবেগের সাথে দোয়া করছেন। আসমানের মালিক আব্দুল্লাহর দোয়া মুহূর্তের ভিতরে কবুল করেছেন। এবার আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রব্বিহি রাদিয়াল্লাহু আনহুর কান বদির হয়ে যায়, এমন কিছু পর্যন্ত অন্ধ হয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। ও মুসলমান ভাই, এবার চিন্তা করে দেখুন সাহাবায়ে কেরাম নবীজিকে কতটুকু ভালোবাসেন, সাহাবায়ে কেরাম নবীজিকে কতটুকু মহব্বত করেন। শুধু তা নয়, নবীর সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে কতটুকু ভালোবাসেন, নবীজিকে কতটুকু মহব্বত করেন। হযরতে আবু দুজানা জিহাদের ময়দানে নবীর সামনে কেউ নাই, ডানেও নাই, বামেও নাই, সামনের দিকেও নাই, পেছনের দিকেও নাই। হযরতে আবু দুজানা চতুর্দিকে দৌড়াদৌড়ি করে, কখনো হামা গুলি দিয়া সামনে যায়। শত্রু বাহিনী যখন ডান দিকে আক্রমণ করে, হযরতে আবু দুজানা ডান দিকে চইলা যায়। শত্রু বাহিনী যখন বাম দিকে আক্রমণ করে, হযরতে আবু দুজানা বাম দিকে চইলা যায়। শত্রু বাহিনী যখন পেছনের দিকে আক্রমণ করে, হযরতে আবু দুজানা পেছনের দিকে চইলা যায়। শত্রু বাহিনী যখন সামনের দিকে আক্রমণ করে, হযরতে আবু দুজানা সামনের দিকে চইলা যায়। মনে হয় হযরতে আবু দুজানা পাগল হয়ে গেছে। হযরতে আবু দুজানা ডাক দিয়া বলে, ওরে কাফেররা, কেমনে আমার নবীরে তোরা মারবি? আমি আবু দুজানা এখনো বেঁচে আছি, আমি আবু দুজানা বেঁচে থাকতে কেমনে আমার নবীরে মারবি? আমি আবু দুজানা বেঁচে থাকতে আমার নবীর উপর আঘাত করতে কার পারবি না? হযরতে আবু দুজানা বলেন, ওরে কাফেররা, কেমনে আমার নবীর উপর আঘাত করবি? যেই নবীর গায়ে মহান আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিয়েছেন, সেই নবীর গায়ে কেমনে আঘাত করবে? যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে তামাম জগৎটাই আমার আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবীর উপর কেমনে আঘাত করবে? সেই নবীকে কেমনে মারবে? এবার একটা পর্যায়ে হযরত আবু দুজানা বেঈমান কাফেরদের সঙ্গে মোকাবেলা কইরা কইরা হযরত আবু দুজানাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মানে হলো হযরত আবু দুজানাকে শহীদ করে দেওয়া হয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আমার নবীর সামনে কেউ নাই, আমার নবীজি একা পড়ে আছে। এবার বেঈমান কাফেররা বলতেছে, মারো, জনমের মতো মারো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে জনমের মতো মারো। ওই কথা বলা মাত্রই একটা কাফের বিশাল একটা পাথর নিয়া আমার নবীজির মাথা মুবারকের মধ্যে মারলো। বুখারীর বর্ণনায় পাওয়া যায় আমার নবীজির মাথার মধ্যে ছিল লোহার একটা টুপি, ওই টুপিটা দুই টুকরা হইয়া লোহার একটা অংশ আমার নবীজির মাথা কফাল মুবারকের মধ্যে ঢুইকা যায়। পুনরায় আরেকটা কাফের বিশাল একটা পাথর নিয়া আমার নবীজির মাথা মুবারকের মধ্যে মারলো। আরেকটা কাফের বিশাল একটা পাথর নিয়া আমার নবীজির মাথা মুবারকের মধ্যে মারলো। এবার পাথরটা গড়ায়া গড়ায়া আমার নবীজির চারটা দান মুবারক শহীদ করে দিল। আমার নবীজি হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতেছেন।
আমার নবীজির হুশ নাই, আমার নবী বেহুশ হইয়া একটা গর্তের মধ্যে পড়ে আসে। এমনিতেই বুখারীর বর্ণনা হলো দুইটা। একটা বর্ণনা হলো শয়তান মুনাফিকের সুরত দইরা উহুদের ময়দানে এলান করে দিল, উতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। শোনা মাত্রই সাহাবায়ে কেরাম চতুর্দিকে দৌড়াদৌড়ি করতেছেন। আলীর মতো সাহাবী উহুদের ময়দানে পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে। ওমরের মতো সাহাবী, যে ওমরের কোয়ালিটি সম্পর্কে রাসূল বলেছেন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর শক্ত দিলওয়ালা সাহাবী। ওই ওমর তরবারি হাতে নিয়া বলতেছে, ওরে কাফেররা, যদি কেউ বলবা নবী শহীদ হয়ে গেছেন, তাহলে আমি উমরের তরবারির নিচে তার গর্দানটা আমি রেখে দেব। আবু বকরের মতো সাহাবী, যার কোয়ালিটি সম্পর্কে রাসূল বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর নরম দিলওয়ালা সাহাবী। আবু বকরের মতো সাহাবী নিজেকে স্থির রাখতে পারেন না, অবস্থাটা এমন হয়েছে, এমনকি মদিনার মহিলারা পর্যন্ত পাগল হয়ে গেছে। এমনিতেই এক মহিলা যখন খবর শুনল উহুদের ময়দানে নবী শহীদ হয়েছেন, এমনিতেই মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায়। সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলেন, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাব। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার স্বামী শহীদ হয়ে গেছেন। মহিলা কোনো কথা বলেন নাই, সামনের দিকে যায়। সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলেন, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাব। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার ছেলে শহীদ হয়ে গেছেন। মহিলা কোনো কথা বলেন নাই, সামনের দিকে চইলা যায়। সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলেন, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাব। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা বলেন নাই, সামনের দিকে চইলা যায়। সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলেন, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাব। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শহীদ হয়ে গেছেন। এমনিতেই মহিলা আওয়াজ দেয়, ও নবীর সাহাবীরা, আমি জানতে চাই না উহুদের ময়দানে আমার স্বামী বেঁচে আছেন কিনা, আমার ছেলে বেঁচে আছেন কিনা, আমার ভাই বেঁচে আছেন কিনা, আমার আত্মীয় স্বজন বেঁচে আছেন কিনা আমি জানতে চাই না। আমার একমাত্র অন্তরের ভিতরে নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমি জানতে চাই। উহুদের ময়দানে আমার নবীজি বেঁচে আছেন কিনা আমি যদি জানতে পারি, উহুদের ময়দানে আমার নবী বেঁচে আছেন, আর আমি যদি শুধুমাত্র একটা ফলকের জন্য নবীর চেহারা মুবারকটা যদি দেখতে পারি, তাহলে স্বামী হারাইয়া, ভাই হারাইয়া, ছেলে হারাইয়া, আত্মীয় স্বজন হারাইয়া অন্তরের ভিতরে যত বেদনা, মুহূর্তের ভিতরেই সকল বেদনা অন্তর থেকে দূর হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে দৌড়াদৌড়ি করতেছে। নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু হঠাৎ কইরা তাকাইয়া দেখেন আমার নবীজির নুরানি চেহারাটা দেখা যায়। এবার আলী রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে আসলেন, আয়েশা দেখলেন নবীজির মুখ
মুখটা একটু নড়াচড়া করতেছে। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই জমিনওয়ালার অবস্থা কেমন হবে যারা তার পয়গম্বরকে রক্তাক্ত করে ফেলেছে। এবার নবীজি আলীকে ইশারা দিয়ে বলেন, আলী রে, তোর কানটা আমার মুখ বরাবর আনরে আলী। এবার আলী রাদিয়াল্লাহু আনহুর কানটা নবীজির মুখ বরাবর আনলেন। নবীজি বলেন, আলী রে, বদদুয়া দিস না, বদদুয়া যদি দেস আমার উম্মত ধ্বংস হয়ে যাবে রে আলী। ও আলী, আমি নবী যেহেতু রক্তাক্ত হয়েছি রে আলী, আল্লাহর কসম কইরা বলি, ওই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম চতুর্দিকে দৌড়াদৌড়ি করতেছেন। আবু বকর আসলেন, আয়েশা দেখলেন নবীর অবস্থা খুবই খারাপ। ওমর আসলেন, আয়েশা দেখলেন নবীর অবস্থা খুবই খারাপ। নবীজির কপাল মুবারকের মধ্যে লোহার অংশ ঢুকে আছে, 4টা দান মুবারক শহীদ হয়ে আছে। এবার আবু বকর ওমর চিন্তা করতেছেন, আহারে, নবীজির যেইভাবে রক্ত বের হইতেছে মনে হয় নবীজি আর বাঁচবেন না। নবী যদি না বাঁচেন তাহলে আমরা বাইচা লাভ কি? তাফসিরের কিতাবের ভিতরে পাওয়া যায়, এমনিতেই পেছন দিক দিয়ে এক সাহাবী ডাক দিয়া বলেন, আবু বকর, ওমর, চিন্তা করো না, টেনশন করো না, একটু দূরে গিয়ে দাঁড়াও। মহান আল্লাহ আমাকে এই লোহার অংশটা বের করার, মহান আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই সাহাবীর নাম হলো হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সামনের 4টা দাঁত দিয়া নবীর লোহার অংশের মধ্যে এমন জোরে টান মারলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় টানের প্রভাবে আবু উবাইদা ইবনুল জাররার 4টা দান মুবারক শহীদ হয়ে যায়। মুহূর্তের ভিতরে নবীর কফাল মুবারক থেকে লোহার অংশটাও বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এবারে চিন্তা করছেন সাহাবায়ে কেরাম নবীজিকে কতটুকু ভালোবাসেন, মহব্বত করেন। এজন্য আমার ভাই, এই নবীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? এজন্য এই নবীকে ভালোবাসা, মহব্বত করা প্রতিটা মুসলমানের উপর ঈমানি দায়িত্ব। জুরে কন্যা ঠিক না বেঠি? আমার ভাই, এবার আসুন, সৃষ্টি জীবের মধ্যে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের ভালোবাসা পাওয়ার পরিপূর্ণ হকদার। এজন্য ভালোবাসার উপকরণ হলো 4টি। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে সাধারণত 4টি কারণ। কয়টা কারণ? 4টি কারণ। এর ভিতরে প্রথম নম্বর কারণ হলো গুণ গরিমার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। তোমার মাঝে যদি উত্তম গুণ থাকে, তোমার যদি আখলাক ভালো থাকে, চরিত্র যদি ভালো থাকে, দেখবেন সবাই তোমাকে ভালোবাসে। সমাজের সব শ্রেণী তোমাকে ভালোবাসে, মহব্বত করে। কারণে তোমার মাঝে উত্তম গুণ আছে, তোমার আখলাক ভালো, তোমার চরিত্র ভালো, যার কারণে সবাই তোমাকে ভালোবাসে, মহব্বত করে। যেমন ধরেন নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুৎসিত, কালো, কিন্তু কালো হওয়ার পরও, কুৎসিত হওয়ার পরও বেলালের মাঝে উত্তম গুণ থাকার কারণে বেলালকে আল্লাহও ভালোবাসেন, বেলালকে নবীও ভালোবাসেন, বেলালকে সাহাবায়ে কেরামও ভালোবাসেন, বেলালকে সমস্ত মাখলুকাত বেলালকে কিন্তু ভালোবাসে, মহব্বত করে। জোরে কন্না সুবহানাল্লাহ। কোন কারণে? বেলালের মাঝে উত্তম গুণ আছে,
বেলালের আখলাক ভালো থাকার কারণে বেলালকে সবাই ভালোবাসে। এজন্য বলতেছিলাম একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে, চারটি কারণ। এর ভিতরে প্রথম নম্বর কারণ হলো গুণ গরিবার কারণে, উত্তম গুণাবলী থাকার কারণে। 2 নম্বর কারণ হলো আত্মীয়তার সাথে সম্পর্ক থাকার কারণে। 3 নম্বর কারণ হলো দয়া বা অনুগ্রহের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। 4 নম্বর যে কারণ, এই 4 নম্বর কারণ হলো রূপ সৌন্দর্যের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। যার চেহারা সুন্দর, যার চেহারা উজ্জ্বল, দেখবেন ওকে ভালোবাসে, মহব্বত করে। ভিতরটা যাই হোক, চেহারা যদি সুন্দর হয়, চেহারা যদি উজ্জ্বল হয়, দেখবেন ওকে ভালোবাসে। কোন কারণে? তার রূপ সৌন্দর্যর কারণে। বাহ্যিক রূপ সৌন্দর্য দেখা একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। আমার ভাই, অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, দেখবেন প্রথম দেখাতেই ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, প্রথম দেখাতেই একজন আরেকজনের প্রেমে পড়া যায়। কথা বলেন ঠিক কিনা? কোন কারণে? বাহ্যিক রূপ সৌন্দর্যের কারণে। বাহ্যিক রূপ সৌন্দর্য দেখা, যেমন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়েছিলেন। বাহ্যিক রূপ সৌন্দর্য দেখা জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন, যার কারণে জুলাইখা ইউসুফের জন্য এত দেওয়ানা, ইউসুফের জন্য এত পাগল। এবার জুলাইখা ইউসুফের সাথে প্রেম করার জন্য, সম্পর্ক করার জন্য অনেক চেষ্টা করলো, কারণ জুলাইখা ইউসুফকে ভালোবাসে, ইউসুফকে মহব্বত করে। জুলাইখা ইউসুফের জন্য তো দেওয়ানা। এবার জুলাইখার বান্ধবীরা বলতেছে, ও জুলাইখা, তুমি একটা গোলামের জন্য তো পাগল। এবার জুলাইখা বিশাল একটা আয়োজন করলো, বিশাল একটা আয়োজন কইরা মিশরের সমস্ত যুবতী মেয়েদেরকে দাওয়াত করলো। দাওয়াত কইরা ভালোভাবে সবাইকে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করালো। ইচ্ছা মতো খাওয়া দাওয়া করানোর পর জুলাইখা তার বান্ধবীদেরকে বলতেছে, ও বান্ধবীরা, তোমরা তো জায়গায় জায়গায় গিয়া বলো আমি একটা গোলামের জন্য এত পাগল, আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এবার জুলাইখা সবার হাতে একটা করে চাকু দেওয়া হয়েছে, আরেকটা করে ফল দেওয়া হয়েছে, আর বলা হয়েছে সাবধান, চাকু দিয়া ফল কাটতে থাকবা, সাবধান, কোনো দিকে তাকাবেন না। এবার জুলাইখার অর্ডারে ইউসুফ পয়গম্বরকে মাঝখান দিয়া ছেড়ে দেওয়া হয়েছে। যেই মাত্র ইউসুফ পয়গম্বর মাঝখান দিয়া যাইতেছেন, মিশরের যুবতী মহিলা তাকাইছে, আর কিন্তু চুপটা নড়ে না। জুরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র মিশরের যুবতী মহিলারা ইউসুফ পয়গম্বরের দিকে তাকাইছে, আর কিন্তু চুপটা নড়ে না। ওই দিকে ওরা নিজের আঙ্গুলগুলা কাটতে কাটতে শেষ। হঠাৎ কইরা তাকাইয়া দেখে আঙ্গুলের কিন্তু একটাও মাথা নেই। এবার জুলাইখার বান্ধবীরা বলতেছে, ও জুলাইখা, এত সুন্দর পুরুষ আল্লাহর জমিনে কখনো দেখি নাই গো জুলাইখা। এটা মানুষ না, এটা আল্লাহর কোনো ফেরেশতা হবে। এত সুন্দর কি আবার মানুষ হতে পারে? এবার জুলাইখা বলতেছে, ও আমার বান্ধবীরা, এবার তোমরা বুঝতে পারছো আমি কিসের জন্য এত দেওয়ানা, আমি কিসের জন্য এত পাগল। এবার জুলাইখা তার বান্ধবীদেরকে বলতেছে, ও বান্ধবীরা,
তোমরা তো ইউসুফ পয়গম্বরের চেহারা দেইকা তোমরা নিজের আঙ্গুলগুলা কাইটা দিয়েছো, আমি কিন্তু ইউসুফ পয়গম্বরের চেহারা দেইকা আমি আঙ্গুল কাটি নাই। পয়গম্বরের চেহারাটা দেইকা ওরা নিজের আঙ্গুলগুলা কাইটা দিয়েছে। তাহলে আমার নবী সুন্দর না ইউসুফ পয়গম্বর সুন্দর? আম্মা জান আয়েশা বলেন, ও মদিনার বান্ধবীরা শুনো রে, ইউসুফ পয়গম্বর যেই মজলিসে ছিল ওই মজলিস আমার স্বামী নবী মুহাম্মদ যদি থাকতো তাহলে মিশরের যুবতী মহিলারা ইউসুফ পয়গম্বরের চেহারা দেইকা ওরা নিজের আঙ্গুলগুলা কাইটা দিয়েছে। ওরা যদি আমার স্বামী নবী মুহাম্মদকে যদি দেখতো তাহলে ওরা নিজের কলিজাটা পর্যন্ত কেটে দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার চিন্তা করে দেখুন আমার নবীজি কত সুন্দর। আমার নবীজির কাছে আকাশের পূর্ণিমার চাঁদ পর্যন্ত হার মানে। আমার নবীজির চেহারার দিকে তাকাইলে 7 দিনের কিদা পর্যন্ত নিবারণ হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মেনার খুলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মেনার খুলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম। তামাম জাহান নবীর তরে, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। এজন্য বলতেছিলাম আমার নবীজি এত সুন্দর। আমার নবীজির চেহারার দিকে তাকাইলে 7 দিনের কিদা পর্যন্ত নিবারণ হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমার নবীর সুরটাও এত সুন্দর। আমরা জানি দাউদ পয়গম্বরের সুর সুন্দর, কিন্তু দাউদ পয়গম্বরের সুরের চাইতে আমার নবীর সুর কোটি কোটি গুণ বেশি সুন্দর। সমস্ত পয়গম্বরকে মহান আল্লাহ যা দিয়েছেন, আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে মহান আল্লাহ একাই তা দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য বলতেছিলাম সৃষ্টিজীবের ভিতরে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে 4টি কারণ। এর ভিতরে 1 নম্বর কারণ হলো উত্তম গুণ, 2 নম্বর কারণ আত্মীয়তার সাথে সম্পর্ক থাকার কারণে, 3 নম্বর দয়া বা অনুগ্রহ থাকার কারণে, 4 নম্বর রূপ সৌন্দর্যের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। এই 4টা গুণই নবী মুহাম্মদের মাঝে বিদ্যমান রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের অন্তরের ভিতরে নবীর প্রেম, আল্লাহর প্রেম, ভালোবাসা থাকার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।